অপহরণের একদিন পর হাত পা বেঁধে ফেলে রেখে যায় কলেজ ছাত্রীকে। এর আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, সিয়াম পেদা নামে এক ছেলের সঙ্গে ২.৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল শরীয়তপুরের ওই কিশোরের। কিছুদিন আগে সম্পর্কের ইতি টানে মেয়েটি। এর জের ধরে গত ৩০ মে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিয়াম ও তার ৪ সহযোগী মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর হাত পা ও মুখ বেঁধে অজ্ঞান করে পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে যায় তারা। ৩১ মে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। দৌড়া আইসা আমার মুখ চাপ দেওয়া দৌড়া বলে যে তুই যাস কই, তোর যাইতে দিব না। আরেকজন আইসা আমার হাত আর চোখ বাই জ্বালায়, জ্ঞান হারাইলাই। পরে আমার আর কিছু মনে নেই। তারপরে আমার অনেক অত্যাচার করে, নির্যাতন করে। ধর্ষণের শিকার হয়েছেন এই অভিযোগ নিয়ে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, 17 বছরের ভিকটিম। তো ভর্তি হওয়ার পর আমরা তাকে মেডিকেল এক্সামিনেশন করেছেন আমাদের ফিমেল মেডিকেল অফিসার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে জড়িতদের আনা হবে আইনের আওতায়। এই বিষয়ে কোনো অভিযোগ এখন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজের পর ডামুড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছিল মেয়েটির পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর।